এই তো বাহ, মাছের এই শেষের এই খল বলানেই তো দেখতে আই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে এসেছি আমাদের সেই চিরচেনা কপোতাক্ষ নদে। এই নদীতে আসলে অনেক দিন থেকেই শুনে আসতেছি বেশ মাছ ধরতেছে। বড়শি দিয়ে অনেকেই আসলে মাছ মেরে বেশ সফল হচ্ছে। তো আমরাও আসলে সেই উদ্দেশ্যেই এসেছি। তোমার নাম কি? রিফাত। আজকে আমরা মাছ ধরতে চলে এসেছি যশোর জেলার মনিরামপুর থানার পারখাজুরা নামের একটি জায়গায়। এই পারখাজুরা বাজারের ঠিক পাশেই কিন্তু এই নলতা ঘাটটি রয়েছে। এই ঘাটটি আসলে আমরা পার হয়ে ও পাশে যেয়ে তারপরে একটি সুন্দর জায়গা দেখে মাছ ধরার চেষ্টা করব। কপোতাক্ষ নদীতে যারা মাছ মারতে ইচ্ছুক তারা অবশ্যই এই সময়টাতে মাছ ধরতে আসতে পারেন। অন্তত কিছু না হোক পুঁটি মাছ মেরে আপনারা ঠিকই নিয়ে যেতে পারবেন। আর এখানে অবশ্যই অনেক বড় বড় মাছই আছে। আমার কাছে সব থেকে মজার লেগেছে এই নদী পার হওয়ার এই নৌকাটি। এই নৌকা পার হওয়ার সিস্টেম হচ্ছে আপনার নদীর এই পাশ থেকে ওই পাশে একটি লম্বা মোটা করে একটি দড়ি টাঙানো আছে। মাঝি কিন্তু এই দড়ি ধরেই আসলে নৌকাটি দড়ি ধরে টেনে নৌকা আসলে এপার ওপার করে পার হয়। এই নৌকার আসলে কোনো বৈঠা নেই, শুধুমাত্রই এই দড়ি। এইটাকে আমাদের যশোর জেলায় বলা হয় দড়া টানা সিস্টেম। তো আমরা ঘাট পার হয়ে গেলাম। নদীর পাড় ধরে বেশ কিছুটা পথ হেঁটে যেয়ে তারপরে একটি সুন্দর জায়গা দেখে আমাদের সেখানে আসলে মাছ ধরতে বসতে হবে। যেহেতু এটি অনেক বড় একটি নদী, আপনারা চাইলেই যে কোনো স্থানে আসলে মাছ ধরতে বসতে পারেন। তবে সব থেকে ভালো হয় আপনি যদি দেখে শুনে বুঝে সুন্দর একটি জায়গা নির্বাচন করে সেখানে চার করে বসতে পারেন। ও কি সুন্দর শাপলা ফুল ফুটেছে। আমাদের এই নদীর পাড় ধরেই হেঁটে যেতে হবে বেশ কিছুটা পথ। তারপর আমরা আমাদের সেই গন্তব্য স্থানে পৌঁছাবো। আজকে আমরা যে পরিবেশে যাচ্ছি মাছ মারতে, আল্লাহ ভরসা, দেখা যাক কি মাছ পাওয়া যায়। তবে আজকে আমাদের মূলত টার্গেট হচ্ছে ছোট মাছ, আর এর ভিতর যদি টুকটাক দিয়ে একটা বড় মাছে ধরে দেয়। ও হ্যাঁ, আজকে আমাদের সাথে তো আমাকে শিকারই হচ্ছে রহিম আর বিখ্যাত কালাম ভাই। ছোট মাছ মারে না কোনো সময়, সে সবসময় বড় মাছই মেরে থাকে। যাই হোক, আমরা আসলে বেশ কিছুটা পথ অতিক্রম করেছি। আমরা আমাদের গন্তব্য স্থানে এসে পৌঁছেছি। সামনে যাওয়া যাবে না, তাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা একটা জায়গা মাছ ধরার মতন সুন্দর একটা পরিবেশ। এটাকে আমাদের যশোর জেলার আঞ্চলিক ভাষায় বলা হয় ফুট। এই ফুটে আসলে মাছ এর আগেও অনেক শিকারী হয়তো ধরেছে।
আজ আমরা এখানে বসবো একজন। ঠিক তার পাশেই আমরা আরেকটি ফুট নির্বাচন করলাম। এই দুইটা ফুটে আমরা দুইজন বসবো এবং আমাদের কালাম ভাই সে হয়তো আর একটু সামনে গিয়ে আর একটা ফুটে বসবে। গুলা হবেন না কাকা, তো আমি একটুখানি আইটি আসবেন। পুরো বসছিলাম। দেখুন আমাদের কালাম ভাই কিন্তু অলরেডি পানিতে নেমে পড়েছে। এই নদীতে আসলে মাছ ধরতে গেলে আপনাকে অবশ্যই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। এই নদীর নিচে আছে অনেক ধরনের আগাছা, যেগুলো আসলে পরিষ্কার না করলে মাছ আসলে বড়শি খেতে চায় না। পরিষ্কার করে নিলে তখন এই জায়গাটাতে এসে মাছ দাঁড়াতে পারে এবং বড়শি খাওয়ার একটা সুযোগ থাকে। এই যে ব্রয়লার ফিট, যেহেতু আজকে আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পুঁটি মাছ মারা, সেহেতু আমাদের চার হবে আজকে খুবই সাধারণ, শুধু পোলট্রির ফিড, ভুসি আর 12 মিশালি মশলা, সঙ্গে এক আঙ্গি। পোলট্রি ফিড 10 টাকার না। এটি হচ্ছে আমাদের সেই 12 মিশালি মশলা। বাহ, যে সেন্ট, আসলে এই সেন্টে মাছ আসতে বাধ্য। কাদা মিশাইতে আমাদের চার মাখানো কমপ্লিট। এখন চারটা আমরা আমাদের সেই নির্দিষ্ট পরিষ্কার করা স্থানে ফেলে দিলাম। এই যে কালাম ভাই ফেলে দিল। এখন আমাদের শুধু মাছ ধরার টোপটাই রেডি করার বাকি, বাদ বাকি সব কাজগুলোই কমপ্লিট। এরপরেই আমরা আসলে মাছ ধরতে শুরু করে দেব। এই হচ্ছে টোপ। হ্যাঁ, আরো সুন্দর করে ই করতে না। ভাই না আসলে করা যাচ্ছে না তো। এর থেকে লাল অংশ বেশি। হ্যাঁ, ফুটি গেছে সেই। টোপটা খুব সুন্দর টোপ ছিল। ওসব আমি বন্ধ করে দিলাম, সমস্যা নেই, যা পারো কাউকে দেয়। কি সুন্দর ভিডিও আছে। আমাদের রহিম পুঁটি মাছ ধরতেছে। এই যে একটা মাছ আইসে গেছে, পুডা সাইজ ভালো না। আমরা ঠিক যে স্থানটায় বসে মাছ ধরতেছি ঠিক তার পিছনেই দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ। পুরো বিল জুড়েই শাপলা ফুল ফুটে আছে, আর ঠিক তার পাশেই এই কপোতাক্ষ নদীটি বয়ে চলেছে, সেইখানে আমরা মাছ ধরতেছি। আসলে এর মজাটাই, অনুভূতিটাই অন্যরকম। ওরে বাবা, বিরাট সাইজ, বিশাল সাইজ। বাতাস দিয়ে এবার ওই মুখে সকালে এমনি এমনি বাতাস আসছিল। পুটি জামাই পুটি। গরম লাগবে। এই শৈল মাছটা কেঁচলে মনে হয় খাইতে সকাল থেকে বন্ধু মনে হয় 100 বুবার মতন। দুয়া যত দিচ্ছি মনে হচ্ছে ততই। আমাদের রহিমের এই শট। সুন্দর। আমরা মোটামুটি দুপুর পর্যন্ত বেশ টানে টানেই পুঁটি মাছ উঠাচ্ছিলাম। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আবহাওয়া, আসলে মাছ মারার মজাটাই আলাদা। শুধুমাত্র যারা মাছ মারে
তারাই আসলে এর মর্ম বোঝে। ও শট! ফুটিলো মাছ আবার খাবে নেই, তাই খাবে রে ভাই। ওই বোতল ছেড়ে ওই যেমনি যেমনি জিমিটেক না সব অমনি সার করতে হবে, হ্যাঁ, ওই বামের সাইড, বাম চাপায় সার করতে হবে। সর্বনিম্ন 3টে বোতল ফেলছি, আর এই কটা কুড়ো দিতে দিয়ে পুরি মাছ। হ্যাঁ, ওই দেখো, হ্যাঁ ওই ওই যেমনি যেমনি ওই জিম দেখছে না, মারে কি দা বুঝতে পারলে। এত জায়গা পরিষ্কার ছিল না, আবার ছিল তুমি কও এরকম জায়গা ছিল না। আজকে আমাদের মাছ মারার এখানে সমাপ্তি। আমরা প্যাকেট ট্যাকেট সব গুছায় ফেলেছি। পুঁটি মাছ তো এইবার দেখা যাচ্ছে। এই যে এই হচ্ছে আজকে একজনের মাছ। এই তো, হ্যাঁ, টাটকা পুঁটি। রহিমের মাছ দেখতে ফুলে আসলো না করে, হুম, ফুলে আসলো না করে। ওই এক তোমার ওই ছোট ব্যাগে একসাথে থোক, জায়গা নেই। আমরা এখন রহিমের সেই কালী বাউস মাছটা সহ দেখবো। একমাত্র রহিমই একটা পোনা মাছ পাইছে, আর আমরা আসলে কেউ করতে। এই তো, বাহ! মাছের এই শেষের এই খল বলা নেই তো দেখতে আই। আরে এত লাফাই কে? দাঁড়া বাবা দাঁড়া, তোর আর বাসা নেই, তুই এমনি লাফাস নেই। এটা হচ্ছে কাল বাউস। বাহ, মাশাআল্লাহ। সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। বাহ, এখানে সব আসলে কি লাগানো ছিল? এগুলো পাট। এইখানে একজন লম্বা করে কারেন্ট জাল পেতে রেখেছে, না সরি চায়না জাল। এইখান থেকে আসলে স্রোত যাচ্ছে, স্রোত থেকে এই চায়না জালের ভিতরে মাছ ঢুকবে সেই আশায়। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।